উত্তর দিনাজপুরের ইটাহারের নন্দন গ্রামে 5 বছরের এক শিশুর রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত শিশুর নাম মাহির রহমান, বয়স 5। তার বাড়ি ইটাহার থানার নন্দন গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমোতে যাওয়ার পর আচমকায় মাহির জানায় জানালার কাছ থেকে তার মাথায় কিছু লেগেছে এবং সেখানে জ্বালা পোড়া করছে। কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। এরপর পরিবারের সদস্যরা তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকদের প্রাথমিক ধারণা সাপের ছোবলে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। এদিন গোলাম রব্বানী মৃতের আত্মীয় কি জানিয়েছেন শুনুন। নাম? আমার নাম গোলাম রব্বানী। যে মারা গেছে কে হবে আপনার? আমার ভাস্তা কি নাম ওনার? মাহির রহমান, বয়স কত? 5 বছর। বাড়ি কোথায় ওনার? নন্দনগ্রাম, পোস্ট অফিস? দুর্লভপুর, কোন থানা পড়ছে ওটা? ইটাহার। কি হয়েছিল ঘটনা? কি হয়েছিল, কালকে সন্ধ্যাবেলায় হঠাৎ করে ওই জানলার পাল্লাটা লাগছিল মাথায় একটু হালকা, তাই থেকে কিছুক্ষণ পরে ওই মাথায় বরফ টরফ দেওয়ার পরে কিছুক্ষণ পরে বমি করে বাচ্চাটা। বমি করার কিছুক্ষণ পরে তখন হাত পা ককড়া হয়ে আসে, খিঁচুনি শুরু হয়। ওই খিঁচুনি দেখে আমরা হসপিটালে নিয়ে আসি, তড়িঘড়ি হসপিটালে নিয়ে আসি। হসপিটাল থেকে তখন চিকিৎসা হয়। ওই খিঁচুনিটা কম হয়নি আর কি, খিঁচুনিটা ওইভাবেই নষ্ট হয়ে গেছে। যাই হোক, খিঁচুনিটাই কম হয়নি। যেটা খিঁচুনি হচ্ছিল, হাত পা টানে আসছে, ককড়া হয়ে আসছে, ওই জিনিসটা কমেনি। তো কি মারা গেল কিভাবে, কি হয়েছিল? আমরা তো কিছু বুঝতে চিকিৎসক পারছি কি না। জানালেন? চিকিৎসককে আমরা ওইটাই জানালাম। বাচ্চাটাও বলছিল যে বাবা আমার মাথায় একটু ওই পাল্লাটা লাগছে, কিন্তু হালকা, কোনো ব্লাড বেরোয়নি, কিচ্ছু বেরোয়নি, কোনো সমস্যাই নেই, সাবুত একদম, কোনো নাই। মারা গেল কখন? মারা গেছে মোটামুটি আপনার 12:30 নাগাদ। রাত্রি 12:30 নাগাদ। 12:30 নাগাদ। ওনার বাবার নাম? মিজানুর রহমান। মায়ের নাম? মাসরুফা। ঘটনাটা কখন হয়েছিল? এই মোটামুটি 10টা থেকে 10:30। সকালে না, সন্ধে। রাত্রে? হ্যাঁ, রাত্রি 10টার দিকে ঘটনা। তারপর আপনারা ভর্তি করলেন? হ্যাঁ। তার রাত্রি 12টার সময় মারা গেল? হ্যাঁ, 11টার দিকে ভর্তি করছি, 12টার দিকে, 12:30 দিকে মারা গেছে। চিকিৎসা হয়েছিল চিকিৎসা ওরা যতটুকু করার কি করছে, মনে হচ্ছে কিন্তু কিভাবে মারা গেল? রোগটা আমরাও ঠিকমতো হয়তো বলতে পারিনি, ওরাও হয়তো ঠিকমতো ধরতে পারেনি। এই আর একটা ব্যাপার আর কি। আমরা যেটা চিকিৎসা করছি হয়তো সেটা হয়নি, এরকমই একটা ব্যাপার। না হলে যদি যে রোগ হয়েছে ওই রোগের যদি চিকিৎসা হতো তো বাচ্চাটা মারা যেত কেন? কোনো বিষাক্ত পোকামাকড় বা কিছু? ওটা তো আমরা দেখতে পাইনি আর বলতে পারছি না। একটাই ছেলে? হ্যাঁ, একটাই ছেলে। বুধবার পুলিশ শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠায়। ঘটনার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। উত্তর দিনাজপুর ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।